যে ভরে, তাহার মতো তুমি করো না কেন ওগো ধন্য মোরে। চাঁদের আলোয় রাত যায় যে ভরে, তাহার মতো তুমি করো না কেন ওগো ধন্য মোরে। যেমন করে নিড়ে একটি পাখি সাথীদের কাছে তার নেয় গো ডাকি। যেমন করে নিড়ে একটি পাখি সাথীদের কাছে তার নেয় গো ডাকি। যেমন করে সে ভালোবাসে ওই তাহার মতো তুমি আমায় খুব ভালোবাসো না তো। ওরে গৃহবাসী ফুলদার খোল, লাগলো যে দোল স্থলে জলে বন তলে, লাগলো যে দোল দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী ফুলদার খোল, লাগলো যে দোল স্থলে জলে বন তলে, লাগলো যে দোল দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে। রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে। নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল, দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী ফুলদার খোল, লাগলো যে দোল স্থলে জলে বন তলে, লাগলো যে দোল দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী বেনু বনু মরমরে দক্ষিণ বাতাসে, প্রজাপতি দোলে ঘাসে ঘাসে। বেনু বনু মরমরে দক্ষিণ বাতাসে, প্রজাপতি দোলে ঘাসে ঘাসে। মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা, পাখায় বাজায় তার ভিখারির বীণা। মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা, পাখায় বাজায় তার ভিখারির বীণা। মাধবী বিতানে বায়ু গন্ধে বিপুল, দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী ফুলদার খোল, লাগলো যে দোল স্থলে জলে বন তলে, লাগলো যে দোল দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী अच्छी लगी दिल को मेरे हर तेरी बात रे, साया तेरा बन के चलूं इतना है ख्वाब रे। कान्हे पे सर रख के तेरे कट जाए रात रे, बीते ये दिन थामे तेरा हाथों में हाथ रे। ये क्या हुआ मुझे मेरा, ये दिल फिसल फिसल गया। ये क्या हुआ मुझे मेरा, जहां बदल बदल गया। হাসিতে হাসিতে ভুল ফুরিয়েছে আজ সব, চলে গেছে ঢলে গেছে কালকের কলরব। কথা ছিল সাথে তোর বল
খালি চারিপাশ, এ আমার দেশ না কি উপায়, ফেরা যায় তোর স্বপ্নতে আবার। রে মন উদাসী একা ফেলে পালালি কোথায়, ও রে পরবাসী, ওরে বন্ধু আমার ফিরে আয়। लग जा गले के फिर ये हंसी रात हो न हो, लग जा गले के फिर ये हंसी रात हो न हो, शायद फिर इस जन्म में मुलाकात हो न हो, लग जा गले हमको मिली है आज ये घड़ियां नसीब से, हमको मिली है आज ये घड़ियां नसीब से, जी भर के देख लीजिए हमको करीब से, फिर आपके नसीब में ये बात हो न हो, शायद फिर इस जन्म में मुलाकात हो न हो, लग जा गले। অনেকেই নিজের নাম টপার লিস্টে না দেখতে পেয়ে হয়তো দুঃখ পেয়েছে, কিন্তু এটা বুঝতে হবে যে টপারদের মধ্যে একজন হওয়া চারটিখানি কথা নয়। কারণ এই আঁকার পরীক্ষায় এক একটি গ্রুপে মোটামুটি 90 থেকে 100 জনের মতো অংশগ্রহণ করে। 52টি স্কুল থেকে ভালো মন্দ মিশিয়ে অনেকে অংশগ্রহণ করে এবং তাদের সবাইকে টপকে একজন হওয়া সেটা কিন্তু কোনো সহজ কথা নয়। সারা বছর যারা অধ্যবসায়ের সাথে শিল্পচর্চা করে তারাই সাফল্য অর্জন করতে পারে। 2 বছরের তালিকা দেখার পর এটা বোঝা গেল 2023 সালে যারা অল্পের জন্য পুরস্কার পায়নি তারা 2024 সালে এসে একটি স্থান অর্জন করেছে। এবার এই বছর যারা 2024 সালে অল্পের জন্য কিছু স্থান অর্জন করতে পারলে না, তারা চেষ্টা করবে যেন 2025 সালে তোমরা কিছু করে দেখাতে পারো। তাছাড়া যারা পড়াশোনা শিখছে তাদের অবশ্যই সপ্তাহে একদিন আঁকার ক্লাসে যাওয়া প্রয়োজন, তাতে মনোযোগ বৃদ্ধির অভ্যাসটি গড়ে ওঠে। কারণ আমি কিছুজনকে দেখেছি যারা একটু বড় হতেই পড়াশোনার অজুহাতে আঁকা, নাচ, গান এইসব শিল্পচর্চা করা বন্ধ করে দেয় এবং আলটিমেটলি কিছুদিন পর দেখা যায় তাদের পড়াশোনাটাই আর ঠিকঠাক হচ্ছে না। কারণ মানুষের একটা জিনিস সবসময় ভালো লাগতে পারে না, এটা ইম্পসিবল। যখন কোনো ছেলে মেয়ে শুধু পড়াশোনা নিয়ে থাকে তখন তার পড়াশোনার প্রতি টানটা কমে যায় এবং তখন সে সময় কাটানোর জন্য টিভি, স্মার্টফোন, আড্ডা দেওয়া, ঘুরে বেড়ানো এইসবের পিছনে সময় ব্যয় করে এবং এতে পড়াশোনাটা উল্টে বেশি ক্ষতি হয়। যদি এর পরিবর্তে আঁকা, নাচ, গান এইসব শিল্পচর্চা নিয়ে থাকে তাহলে একটা ভালো কালচার গড়ে ওঠে এবং যখন পড়তে ভালো লাগবে না ঠিক সেই সময় যদি এই কালচার নিয়ে চর্চা করে তাহলে কিছুক্ষণ পর আবার পড়াশোনার প্রতি মনোযোগটা ফিরে আসবে। তো এতে একঘেয়েমিও লাগবে না এবং আঁকা, পড়াশোনা, নাচ, গান এইসবও চলতে থাকবে।